আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজকের সকালের বিশেষ খবর হলো ভূপেনের সঙ্গে মীমাংসা, 26-এ বিজেপিকে উৎখাতে আঞ্চলিক জোট, লোকসভা ভোটে ফ্ল্যাট, 4 জুনের পর রাজনীতিতে নিঃশেষ হবেন আজমল। বিরোধী ঐক্যমঞ্চ থেকেও কংগ্রেসের সমালোচনা করায় অখিল গগৈর উপর ক্ষুব্ধ হয়েছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বোরা। চিঠি লিখে অখিলের মন্তব্যের প্রতিবাদ করেন তিনি, কিন্তু মাত্র কয়েক ঘন্টার মধ্যেই ভূপেন বোরার সঙ্গে নিজের দ্বন্দ্ব মিটিয়ে ফেললেন রাইজোর দলের সভাপতি। শনিবার অখিলের ঘোষণা, আমরা কাজিয়া করব না। ভূপেন বোরা খোলা মনের মানুষ, আমিও খোলা মনের মানুষ, যা বলার বলেছি, এখানেই শেষ। তিনি চিঠি পাঠিয়েছেন, আমি পড়েছি, এখানেই শেষ সব কিছু। বিজেপি বিরোধী ঐক্যের স্বার্থে কংগ্রেস সভাপতির সঙ্গে কাজিয়া মিটিয়ে অখিলের দাবি, লুরিনজ্যোতি ও আমি দাদা ভাই, দুজনে একজোট হয়ে আঞ্চলিকতাবাদকে শক্তিশালী করব। আমাদের আরেক ভাই হচ্ছেন ভূপেন বোরা। ছোটখাটো ভুল বুঝাবুঝি হয়েছিল, কিন্তু সেটা শেষ হয়ে গেছে। ফলে সকলে মিলে বিজেপিকে পরাস্ত করার লক্ষ্যে কাজ করব। আসলে বিরোধী ঐক্যমঞ্চ থেকে কংগ্রেসের সমালোচনা করে চাপে পড়ে গিয়েছিলেন অখিল। কঠিন মনোভাব নিয়েছিলেন ভূপেন বোরা, ফলে বিবাদ মেটানোকেই শ্রেয় বলে মনে করেন অখিল গগৈ। 26-এর বিধানসভা ভোটে আসাম থেকে বিজেপিকে বিদায় দেওয়ার অঙ্গীকার করে অখিলের দাবি, ডিব্রুগড়ে লুরিনজ্যোতি গগৈ জয়ী হবেন। লুরিন জয়ী হওয়ার পর রাইজোর দল ও আসাম জাতীয় পরিষদ একত্রিত হবে। কিন্তু যদি কোনো কারিগরিগত কারণে দুই দল এক হতে পারে না, তাহলে রাইজোর দল আসাম জাতীয় পরিষদ, জাতীয় দল আসাম, অল পার্টি হিলস লিডার্স অ্যাসোসিয়েশন, সোনোয়াল কাছাড়ি জাতীয় পরিষদ ইত্যাদি বিরোধী আঞ্চলিক দল একত্রিত হয়ে সমন্বয় সমিতি গঠন করা হবে। আঞ্চলিক সমন্বয় সমিতি কংগ্রেসের সঙ্গে মিলে 26-এর ভোটে বিজেপিকে উৎখাত করবে আসাম থেকে। একই সঙ্গে অখিলের দাবি, লোকসভা ভোটের পর আসামের রাজনীতি থেকে শেষ হয়ে যাবেন বদরুদ্দিন আজমল। তিনি বলেন, নগাঁও করিমগঞ্জে হারবে AIUDF, ধুবড়ীতে 3 থেকে 5 লক্ষ ভোটে হারবেন বদরুদ্দিন নিজে। ফলে 4 জুনের পর দেখবেন আসামের রাজনীতি থেকে নিঃশেষ হয়ে যাবেন আজমল। লোকসভা ভোটে তাকে ফ্ল্যাট করে দিয়েছি আমরা। অপরদিকে তীব্র তাপ প্রবাহ, বরাকের 3 জেলা স্কুলের নয়া সময়সূচি জারি প্রশাসনের। শনিবার ছিল তীব্র তাপ প্রবাহ, রোদের তাপে পুড়েছে শিলচর সহ গোটা বরাক উপত্যকা। এদিন অফিস আদালত বন্ধ ছিল বটে, কিন্তু যারাই ঘর থেকে বেরিয়েছেন পুড়েছেন গরমে। হাঁসফাঁস অবস্থা হয়েছে তাদের, বিশেষ করে স্কুল কলেজ পড়ুয়া, বেসরকারি কর্মী, নিত্যযাত্রী, দিনমজুর, শ্রমিক সহ সাধারণ মানুষ গরমে নাজেহাল হয়েছেন। এদিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 38 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 28 ডিগ্রি সেলসিয়াস। শুক্রবারও ছিল তাই, ভারত সর্বোচ্চ 38 ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছিল। এদিন রাত পোহাতেই স্বচ্ছ নীল আকাশে সূর্য থেকে যেন আগুন জ্বলতে শুরু করে। এমন তাপ প্রবাহে উদ্বিগ্ন প্রশাসন বরাকের 3 জেলায় জারি করেছে স্কুলের নয়া সময়সূচি। কাছাড়, করিমগঞ্জ, হাইলাকান্দি 3 জেলার জেলা আয়ুক্তের নির্দেশ অনুযায়ী প্রাথমিক, উচ্চ প্রাথমিক এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শ্রেণীর ক্লাস শুরু হবে সকাল 7:30টায়। প্রাথমিক স্কুল 12:15 এবং উচ্চ প্রাথমিক স্কুল চলবে দুপুর 12:45 অবধি। আর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুল চলবে দুপুর 1:15 অবধি। 27 মে থেকে এই নির্দেশ সরকারি এবং বেসরকারি সব শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য হবে। এই নির্দেশে তীব্র গরম থেকে কিছুটা হলেও রেহাই পাবে পড়ুয়ারা। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, সোমবার পর্যন্ত শিলচর সহ বরাক উপত্যকায় থাকতে পারে দাবদাহ। তবে আজ থেকে বরাকে হালকা থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদি তাই হয়, তবে প্রচন্ড গরমে কিছুটা হলেও স্বস্তি মিলবে জনসাধারণের। ইতিমধ্যেই বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে বরাক উপত্যকার বিভিন্ন স্থানে হালকা থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, সাধারণত এপ্রিল ও মে মাসে বরাক উপত্যকায় পারদ চড়তে থাকে। এবছর এপ্রিলে দফায় দফায় বৃষ্টিপাতের ফলে তেমন গরম অনুভূত হয়নি, কিন্তু মে মাস শুরু হতেই ক্রমশ পারদ চড়ছে। গত 1 সপ্তাহ ধরে গরমের প্রকোপ বেড়েই চলেছে। শুক্রবারের পর শনিবারও সর্বোচ্চ তাপমাত্রা 38 ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে। বাস্তবে তা 40 ডিগ্রির মতো অনুভূত হয়েছে। এই পরিস্থিতিতে 2 দিন ধরে কাছাড় জেলায় স্কুল স্তরে ক্লাসের সময়সূচি পরিবর্তনের জোরালো দাবি উঠে। শনিবারই তৃণমূল কংগ্রেসের সাংসদ সুস্মিতা দেব স্কুলের সময়সূচি পরিবর্তনের দাবি জানিয়ে চিঠি লিখেছেন কাছাড়ের জেলা আয়ুক্ত রোহন কুমার ঝাকে। একাধিক ছাত্র সংস্থাও একই দাবি জানিয়েছে। অপরদিকে ষষ্ঠ দফায় ভোট পড়ল 57.7%।
দেশ জুড়ে চলছে তীব্র দাবদাহ, প্রচন্ড গরমে হাঁসফাঁস করছেন জনতা। উপায় নেই রব সর্বত্র। এর মধ্যে শনিবার দেশের 8টি রাজ্যের 58টি লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ হলো মোটামুটি শান্তিতে, তবে ভোটদানের হার একেবারেই কম। তপ্ত আবহাওয়ার মধ্যে শনিবার বিকেল 5টা পর্যন্ত দিল্লি সহ দেশের 8 রাজ্যে সাকুল্যে 57.7% ভোট পড়েছে। ইতিমধ্যে লোকসভা নির্বাচনের পঞ্চম দফার ভোট আগেই শেষ হয়েছে। শনিবার ষষ্ঠ দফার ভোট গ্রহণ করা হয়, তবে শনিবার ষষ্ঠ দফায় ভোটদানের হার অতি নগণ্য হয় চিন্তিত রাজনৈতিক সচেতন মহল। এদিন দিল্লি এবং হরিয়ানায় এক পর্বেই সম্পন্ন হয়েছে ভোট গ্রহণ। শনিবার বিহার এবং পশ্চিমবঙ্গে 8টি করে আসনে ভোট গ্রহণ করা হয়। দিল্লিতে 7টি লোকসভা আসনে ভোট গ্রহণ করা হয়। হরিয়ানায় 10টি, ঝাড়খণ্ডে 4টি, উত্তরপ্রদেশে 14টি ও জম্মু ও কাশ্মীরে 1টি করে ভোট পর্ব সম্পন্ন হয়েছে। উড়িষ্যায় 42টি বিধানসভা কেন্দ্র এবং 6টি লোকসভা আসনে ভোট গ্রহণ করা হয়েছে। এদিন 543টি লোকসভা আসনের মধ্যে শনিবার ষষ্ঠ দফার ভোট গ্রহণের পর 486টি আসনের ভোট পর্ব সম্পন্ন হয়েছে। 1 জুন সপ্তম তথা চূড়ান্ত পর্যায়ে বাকি 57টি আসনের ভোট গ্রহণ হবে, আর 4 জুন ভোট গণনা। দেশের আপামর জনতা সেই 4 জুনের প্রতীক্ষায় রয়েছেন অধীর আগ্রহে। শনিবার পুরোপুরি ভোট পর্ব সম্পন্ন হয়েছে দিল্লি, হরিয়ানা ও জম্মু ও কাশ্মীরে। শনিবার যেসব উল্লেখযোগ্য প্রার্থীদের ভাগ্য ইভিএম বন্দী হয়েছে এর মধ্যে রয়েছেন বিজেপির সম্বলপুর কেন্দ্রের প্রার্থী কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, কার্নালে মনোহরলাল খাট্টার, পুরীতে সম্বিত পাত্র, সুলতানপুরে মানেকা গান্ধী, নয়াদিল্লি কেন্দ্রে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রয়াত সুষমা স্বরাজের কন্যা বাসুরী স্বরাজ, উত্তর পূর্ব দিল্লিতে মনোজ তিওয়ারি, কুরুক্ষেত্রে শিল্পপতি নবীন জিন্দাল, ইন্ডিয়া জোটের প্রার্থী অনন্তনাগে জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি, গুরুগাঁও কেন্দ্রে অভিনেতা রাজ বব্বর, রোহতকে দীপেন্দর সিং হুদা, উত্তর পূর্ব দিল্লিতে কানাইয়া কুমার। এছাড়াও পশ্চিমবঙ্গ ও বিহারের কেন্দ্রগুলিতে আরো বেশ কয়েকজন উল্লেখযোগ্য প্রার্থীর ভাগ্য ইভিএম বন্দী হয়েছে শনিবার। অপরদিকে ঘূর্ণিঝড় রেমাল সোমবার 60 কিলোমিটার বেগে জল বয়ে যাওয়ার সম্ভাবনা, সতর্কতা জারি হাইলাকান্দি জেলা প্রশাসনের। বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপে সৃষ্ট ঘূর্ণিঝড় রেমাল হাইলাকান্দি জেলার উপর দিয়ে বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে। এ নিয়ে রাজ্য সরকারের জারি করা সতর্কতার পরিপ্রেক্ষিতে পরিস্থিতি মোকাবিলার জন্য শনিবার এক সভা অনুষ্ঠিত হয় হাইলাকান্দিতে। অতিরিক্ত জেলা আয়ুক্ত অমিত পারভূষার পৌরোহিত্যে সভায় জেলার সব কয়টি বিভাগকে সম্ভাব্য ঘূর্ণিঝড়ের মোকাবিলায় প্রস্তুতি নিতে বলা হয়। সভায় জেলার জনসাধারণকে ঘূর্ণিঝড়ের প্রভাব সম্পর্কে সচেতন থাকতেও আবেদন জানানো হয়। উল্লেখ্য, বঙ্গোপসাগরে সৃষ্ট রেমাল নামের ঘূর্ণিঝড়টি সোমবার মাঝরাত বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের উপকূল এলাকায় আছড়ে পড়বে। ল্যান্ডফলের পর এটি ক্রমশ দুর্বল হতে থাকলেও উত্তর পূর্বের বিভিন্ন রাজ্যে এর প্রভাব পড়বে। রাজ্য সরকারের এক সতর্কবার্তায় আগামী 27 মে তারিখে ঘূর্ণিঝড়টি বরাক উপত্যকার উপর দিয়ে কমপক্ষে 60 কিলোমিটার বেগে অতিক্রম করতে পারে বলে সবাই জানানো হয়। অপরদিকে বিদ্যুৎ বিভ্রাট, প্রতিবাদে উদারবন্দে এপিডিসিএল কার্যালয় ঘেরাও, শীঘ্রই ব্যবস্থা না নিলে তীব্র আন্দোলনের হুমকি গ্রাহকদের। তীব্র দাবদাহে যখন জনজীবন অতিষ্ঠ, তখন উদারবন্দে বিদ্যুৎ সমস্যায় নাজেহাল জনগণ। শনিবার বিদ্যুৎ সমস্যা নিয়ে উদারবন্দ এপিডিসিএল কার্যালয়ে ঘেরাও করল ভারতীয় সমাজ কল্যাণ পরিষদ। সকাল 11টায় পরিষদের সদস্য সহ প্রায় 50-এর অধিক গ্রাহক কার্যালয়ের আধিকারিক কল্লোল দেব রায়কে ঘেরাও করেন। লো ভোল্টেজ, অতিরিক্ত লোডশেডিং, স্মার্ট মিটারে অতিরিক্ত বিদ্যুৎ বিল, 1 মাসের মধ্যে এসব সমস্যার সমাধান করা না হলে আগামীতে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেন তারা। এ মর্মে এক স্মারকপত্র এদিন বিভাগীয় কর্তার হাতে তুলে দেওয়া হয়। এদিন গ্রাহকদের নানা সমস্যার কথা মনোযোগ সহকারে শুনেন আধিকারিক কল্লোল দেব রায়। পরে তিনি সমস্যার সমাধানের আশ্বাস দিলে ঘেরাও কর্মসূচি প্রত্যাহার করে নেওয়া হয়। ভারতীয় সমাজ কল্যাণ পরিষদের সভাপতি মহিমউদ্দিন লস্কর, সম্পাদক আয়াজউদ্দিন লস্কর, আলতাফ হোসেন, শামসুল হক লস্কর, ইস্তিকার আলম লস্কর, শিপন উদ্দিন বাবুইয়া, চুনাচুন সিনহা, ইনসার আহমেদ লস্কর, শেবুল উদ্দিন লস্কর, আইনুল হক, মোনা লস্কররা সাংবাদিকদের জানান, বৃহত্তর উদারবন্দ এলাকায় অতিরিক্ত লোডশেডিংয়ে নাজেহাল হয়ে পড়েছেন বিদ্যুৎ গ্রাহকরা। শুধু লোডশেডিং নয়, উদারবন্দের বেশিরভাগ এলাকায় লো ভোল্টেজের সমস্যা রয়েছে। ভোল্টেজ কম থাকায় মিলছে না পর্যাপ্ত আলো, অচল অবস্থায় রয়েছে বৈদ্যুতিক পাখা, মিলছে না পর্যাপ্ত পানীয় জল।
এছাড়াও স্মার্ট মিটার লাগানোর পর অতিরিক্ত বিল আসায় গ্রাহকরা চরম সমস্যায় পড়েছেন। এরই প্রতিবাদে কার্যালয়ের আধিকারিককে ঘেরাও করেন তারা। এদিন বিষয়টি নিয়ে এপিডিসিএল উদারবন কার্যালয়ের আধিকারিক কল্লোল দেবরায়ের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, উদারবন্দের যেসব এলাকায় লো ভোল্টেজের সমস্যা দেখা দিয়েছে সেসব এলাকায় নতুন ট্রান্সফরমারের জন্য আরডিএসএস ও এইচবিডিএস প্রকল্প হাতে নেওয়া হয়েছে। তিনি আশা করেন খুব শীঘ্রই ট্রান্সফরমার এসে গেলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। তিনি আরো বলেন, প্রাকৃতিক দুর্যোগের জন্য অনেক সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। 33 কেবি বিদ্যুৎ লাইন কন্ট্রোল রুমে থাকার পরও এলটি লাইনে যাতে কোনো ধরনের বিঘ্ন না ঘটে এর জন্য সব ফিডারে বিদ্যুৎ লাইনের রক্ষণাবেক্ষণের জন্য অতিরিক্ত কর্মী নিয়োজিত করা হয়েছে। বিদ্যুৎ লাইনে যে কোনো সমস্যার সমাধানের জন্য অতিরিক্ত লোক নিয়োগ করা হয়েছে। স্মার্ট মিটার সম্পর্কে তিনি বলেন, কেন্দ্রীয় সরকারের নির্দেশে স্মার্ট মিটার লাগানো হচ্ছে। স্মার্ট মিটারে যদি বিল বেশি আসে তবে তাদের কার্যালয়ে লিখিতভাবে অভিযোগ জানানো হলে তাদের জন্য চেক মিটার লাগানো হয় বলে জানান তিনি। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।